শুরু করছি 28শে জুন 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 28শে জুন সকাল 6টা 44 মিনিটের পর থেকে চন্দ্র কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে যাবে। তাই 28শে জুন সকাল 6টা 44 থেকে 30শে জুন সকাল 9টা 3 মিনিট পর্যন্ত চন্দ্র মীন রাশিতে অবস্থান করবে। এই 28শে জুন টু 30শে জুন পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে আমি সেটা একটা সম্ভাব্য আলোচনা করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা রাশির জন্য আমি একটা নাক্ষত্রিক ফল বলে থাকি। প্রতিটা রাশির প্রতিটা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও বলার চেষ্টা করি। তো নাক্ষত্রিক ফল যেটা বলে থাকি সেই নাক্ষত্রিক ফলের সময়সীমাটা শুরু হবে 28শে জুন দুপুর 12টা 30 মিনিটের পর থেকে, এবং 29শে জুন সকাল 10টা 40 পর্যন্ত নাক্ষত্রিক ফলের সময়সীমাটা থাকবে। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বিশেষ করে এটা বলা, আমি প্রত্যেকটা রাশির জন্য একটা ওভারঅল ফলাফল বলে থাকি, গোচর ফলটাও বলে দেওয়ার চেষ্টা করি, এবং সেই সময় নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে সেটাও বলার চেষ্টা করি। যদি দেখা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাহলে ওই সময়টুকুর মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আর যদি গোচর ফল শুভ থাকে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার আশা করা যায়। আবার অনেক সময় হয় যে গোচর ফলটা অশুভ রয়েছে কিন্তু ওই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা বিঘ্নতা হয়তো কিছু হবে কিন্তু তার মধ্য থেকেও একটা সফলতার আশা করা যেতে পারে বা সফল হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দিতে নেই বা শুভ কাজ না করাই ভালো, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে, সেগুলো অবশ্যই আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। এবার 28শে জুন টু 30শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। মনের মধ্যে কিছু অস্থিরতা বা চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো যোগ চলে আসতে পারে, এবং শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, ইনভেস্টের ব্যাপারে সতর্কতার প্রয়োজন। গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, ওই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই ওই সময়ের মধ্যে কিছু বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা এমনও হতে পারে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো শুভ কাজে হাত না দেওয়া বা কোনো প্রজেক্ট আরম্ভ না করা, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। কোনো কার্য
করতে যাওয়ার আগে বারবার একটু ভাবনা চিন্তা করা উচিত। তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, অথবা ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি হতে পারে। এবং এর সাথে বলবো, লেনদেন সংক্রান্ত বিষয় থেকে নিজেকে দূরে রাখাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, বা কোনো অ্যাসেট না কেনাই ভালো ওই সময়টুকুর মধ্যে। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য কমপ্লিট হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও বা কিছু অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থ লাভযোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে কিছু বাধা বিঘ্নতা হয়তো আসতে পারে, কিন্তু তার সত্ত্বেও বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে খুব সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, অথবা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা কর্মস্থলে কোনো না কোনো কারণে কিছু মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য সুখের জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তা সত্ত্বেও দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 28শে জুন টু 30শে জুন পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু শুভ রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি পেতে পারে। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু, এদের কাছ থেকে কোনোভাবে বা কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তথাপি পাশাপাশি আর একটা কথাও বলবো, বড় দাদা বা বন্ধু বা বড় দিদি, এদের সাথে কিন্তু কোনো না কোনো কারণে আবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে জায়গাটা মোটামুটি শুভই রয়েছে। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যে কার্যটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, বা যে কাজটাই আপনি ওই সময়ের মধ্যে করতে যান না কেন, দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। একটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের কিন্তু যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রোহিণী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ।
কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে। পরিশ্রম অনুযায়ী সেরূপ অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো ওভারঅল শুভ। কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 28শে জুন টু 30শে জুন পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা শুভ রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে, বা যারা কর্মের পরিবর্তনের চেষ্টা করছেন এই সময় একটু করে দেখতে পারেন, বা কর্ম পরিবর্তনে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কর্মস্থলে কিন্তু একটু ঝামেলা বিবাদ বা কোনো কারণে মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে কর্মস্থলে। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিন্তু যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই কোনো কার্য সফলতার দিকে গিয়েও হয়তো সফল নাও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে। ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো শুভ কাজ না করাই ভালো, শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও কিন্তু হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হচ্ছেন, বা সমস্যা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই বলবো বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়টুকুর মধ্যে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হয়ে যেতে পারে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। পুনর্বসু নক্ষত্রেরও হয়তো কারো কারো কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ কিছু না কিছু সমস্যা এই তিনটে ক্ষেত্রে থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 28শে জুন টু 30শে জুন পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্কট রাশির জন্য, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মনের মধ্যে কোনো না কোনো কিছু নিয়ে একটা উদ্বিগ্নতা বা দুর্ভাবনা, দুশ্চিন্তা, বা কারো কারো ক্ষেত্রে মনের মধ্যে শত্রু চিন্তা চলে আসা, এগুলো চলে আসতে পারে। তাই বলবো এক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তাটা একটু বাড়াতে পারলে ভালো হয়। কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা কোনো গুরুজন ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে।
ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলটা ধরার চেষ্টা করবেন। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্ট শুভ রয়েছে, অর্থাৎ বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে, এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা রয়েছে অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা বলবো মধ্যম প্রকাশ শুভ, অর্থাৎ ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা যাতে হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও বলবো শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু কর্ম করা হবে, যতটুকু চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন, গোচর ফলটা অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, অর্থাৎ বিজয় লাভ, বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফল হওয়া বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তা না হলে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায় অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো যাবে না, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গা বলবো বেশ কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 28শে জুন টু 30শে জুন পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু এই দুটো দিন খুব একটা শুভ নয়। এই সময়টা চেষ্টা করতে হবে ঝগড়া বিবাদ এড়িয়ে চলার, শারীরিক অসুস্থতা থেকে একটু সাবধানতার প্রয়োজন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, এবং কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তির মধ্যে না যাওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। এবং এই সময়টা কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি, দৌড়ঝাঁপ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। কর্মক্ষেত্রে কাজের চাপ প্রচণ্ড বেড়ে যেতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে অনিদ্রাজনিত রোগ কিছুটা বাড়তে পারে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা মঘা নক্ষত্র আছেন, আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে, সেই সময়টুকুর মধ্যেই কিন্তু ধরবার চেষ্টা করবেন। তো যারা মঘা নক্ষত্র আছেন, তাদের গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে কিছু বাধা বিঘ্নতা হয়তো আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও সফলতার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা বাধাবিঘ্নতার মধ্য থেকেও উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও অশুভ রয়েছে, এবং নাক্ষত্রিক সাপোর্টটাও কিন্তু খুব একটা শুভ নেই। তাই ওই সময়টুকু চেষ্টা করবেন ঝগড়া বিবাদ এড়িয়ে চলার, কোনো শুভ কাজে হাত না দেওয়া,
কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করা, একান্ত নিরুপায় না হলে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা লোন নেওয়া এগুলো না করতে পারলেই ভালো হয়। কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হয়েই থাকে, তথাপি যেটা বলতে চাই, ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে বলবো বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও কার্যে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। তবে কারো না কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, বা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও তাই, বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হতে পারে, অথবা কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 28শে জুন টু 30শে জুন পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা মাঝে মধ্যে দেখা দিতে পারে ওই সময়টুকুর মধ্যে, বা যারা পার্টনারশিপ বিজনেস করেন সেখানেও কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। স্বামী স্ত্রীর মধ্যেও বা দাম্পত্য জীবনেও কিছু অশান্তি চলে আসতে পারে। তবে কন্যা রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই বলা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি গোচর ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ এবং আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। তবে একটা কলহ বিবাদের যোগ কিন্তু রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা মোটামুটি শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। এই দিনটা যে কার্যটাই আপনি করতে যান না কেন, বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, ওই সময়ের মধ্যে দেখবেন আপনি করতে গিয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে একটু খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়। শারীরিক অসুস্থতা বা চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন। একটা ঝামেলা বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, বা কলহ বিবাদের মধ্যে আপনি জড়িয়ে পড়তে পারেন। এখানে বলবো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন সেই কলহ বিবাদ। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই ওই সময়টুকুর মধ্যে একটা সফলতার লক্ষ্য করা যায়, বা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বেড়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কোনো যোগ চলে আসতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9।
শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বলুন, কর্মক্ষেত্রের জায়গাটা বলুন বা দাম্পত্য সুখের জায়গাটা বলুন, এই তিনটে ক্ষেত্রেই একটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে জুন টু 30শে জুন পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে এবং অর্থ বৃদ্ধি বা রানিং রোজগার বৃদ্ধির যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময় কোনো কার্য করতে গিয়ে মানে যেটা বলবো যে কার্য করতে গিয়ে সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ আরম্ভ না করা। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। নতুন কোনো কাজে হাত না দিতে পারলেই ভালো হয়। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত দিতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, বাধা বিঘ্নতা আসছে, এমনকি লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধান থাকা প্রয়োজন বা সাবধানতার প্রয়োজন। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারো ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো কিন্তু বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 28শে জুন টু 30শে জুন পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। মানসিক কিছু চিন্তা বা দুশ্চিন্তা বাড়তে পারে, মনের মধ্যে কোনো কারণে একটা হতাশা বা ডিপ্রেশন চলে আসতে পারে। তাই এই সময়টুকু বলবো পজিটিভ ভাবনা চিন্তাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। সন্তানের কোনো বিষয় নিয়ে মনের মধ্যে চিন্তা বাড়তে পারে বা সন্তানের সাথে কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বাধাবিঘ্নতা চলে আসতে পারে এবং বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শরীরটাও খুব একটা ভালো নাও যেতে পারে। এটা তো গেল একটা গোচর ফল, কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। অর্থাৎ বাধাবিঘ্নতা কিছু আসবে ওই সময়, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়।
তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা সফলতার যোগ রয়েছে। যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে, ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্র থেকেই প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও অনুরাধা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, অর্থাৎ বাধাবিঘ্নতা এক্ষেত্রেও থাকবে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 28শে জুন টু 30শে জুন পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, বা মানসিক অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে। মনের মধ্যে কোনো হতাশা ভাব বা ডিপ্রেশন ভাব এগুলো চলে আসতে পারে। পরিবারে কারো শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। জমি বাড়ি বা গাড়ি বা কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়, বা চোখের সমস্যা বা পাওয়ার আপ ডাউন এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবং কোনো সম্পদ বা বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল নিয়েও কিছু অশান্তির যোগও লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। এবং এডুকেশনের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে। অর্থাৎ ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিন্তু দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। ওই সময়ের মধ্যেই কিন্তু ফলাফলটা নেবার চেষ্টা করবেন বা ধরবার চেষ্টা করবেন। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফল অশুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজে হাত না দেওয়া, এবং ওই সময়টুকুর মধ্যে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, তা না হলে সেখান থেকে কিছু লস বা হানি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, বা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি হতে পারে। এবং ওই সময়টুকুর মধ্যে বলবো যে কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, বা কোথাও ইনভেস্ট না করাই ভালো। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা সবুজ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে।
আর্থিক ক্ষেত্রে খুব সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও বলবো খুব সামান্য কিছু হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায়। এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 28শে জুন টু 30শে জুন পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে কারো কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ চলে আসা, বা কারো কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি হতে পারে। এবং ছোট ভাই বোন হতে পারে, প্রতিবেশী হতে পারে, বা কোনো কলিগ হতে পারে, এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিন্তু তার পাশাপাশিও বলবো এদের কারো না কারোর সাথে আবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। অর্থপ্রাপ্তি বা অর্থনৈতিক জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই বলবো সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা শুভ লক্ষ্য করা যায়। কিন্তু যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নয়। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো নাও হতে পারে বা না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো ঠিকঠাক সময় মতন কিন্তু হয়ে উঠবে না। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে একটু খেয়াল রাখতে হবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। এবং একটা কলহ বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাটের কিন্তু একটা যোগ রয়েছে। অবশ্যই সেই কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় ওই সময়টুকুর মধ্যে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে বা সমস্যাও থাকবে। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। 28শে জুন টু 30শে জুন পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকে কিছু হয়তো অর্থ প্রাপ্তি হতে পারে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গা বা ব্যবসার ক্ষেত্রের জায়গা, এই জায়গাগুলো কিন্তু খুব একটা শুভ নয়। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বা কথাবার্তার কারণে বা আপনার কথাবার্তার কারণে কারোর সাথে আপনি ঝগড়া বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। অর্থাৎ এই সময়টুকুর মধ্যে যতটা বাক্য সংযম রাখা যায় ততটাই ভালো। এটা তো গেল একটা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি যে নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে।
এক্ষেত্রে বলবো বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বলুন, কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বলুন, এগুলো যেমন লক্ষ্য করা যায়, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন, গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো, নতুন কোনো প্রজেক্টে হাত না দেওয়াই ভালো বা আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন নানান রকম বাধাবিঘ্নতা আসছে বা সমস্যা আসছে, বা কিছু লস বা হানি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও সফলতার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা, এগুলো লক্ষ্য করা যায়। এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে বলবো কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হয়ে যেতে পারে। তথাপি বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা বৃদ্ধি, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা টেনশন, একটা ভীতি ভীতি ভাব, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন সেগুলোকে পজিটিভ ভাবনা দিয়ে দূর করে দেওয়ার। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা এই তিনটে ক্ষেত্রে থাকবে। এবার 28শে জুন টু 30শে জুন পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে, অর্থাৎ শুভই বলা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে জায়গা মোটামুটি শুভই রয়েছে, তবে বিজনেসের জায়গায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এবং যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছু পরিশ্রম বৃদ্ধি পাবে। এবং এর সাথে বলবো সুখাদ্য লাভ বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সেটা নিজের বাড়িতেও হতে পারে, অনুষ্ঠান উপলক্ষে হতে পারে, কোথাও ঘুরতে গিয়ে হতে পারে। কারো ক্ষেত্রে নতুন বস্ত্র পরিধান বা অলংকার পরিধানের যোগও রয়েছে বা ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। ওই সময়টুকুর মধ্যে ফলাফলগুলো ধরার চেষ্টা করবেন। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই সাকসেস রয়েছে বা সফলতার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। মনের কোনো আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বাড়তে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা একটা টেনশন, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকু যেটা বলবো ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো যাবে না, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কর্মের শুরুতে বা
বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে। তথাপি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসা, বা মনের মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, এগুলো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে নাক্ষত্রিক ফলের কারণে চলে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে রেবতী নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 9টা 59 থেকে বেলা 11টা 44 পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11টা 08 থেকে দুপুর 12টা 2 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সন্ধ্যে 7টা 4 থেকে রাত্রির 9টা 4 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা বিশেষ শুভ সময় শুভকর্ম করার জন্য। সন্ধেবেলার দিকে যে শুভ সময়টা রয়েছে সেটা রয়েছে সন্ধ্যে 6টা 18 থেকে সন্ধ্যে 6টা 46 পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি শঙ্খধ্বনি করা যায়, উলুধ্বনি করা যায়, ঘণ্টাবাদ্য করা যায়, আরতি করা যায়, কর্পূর দিয়ে আরতি করা যায়, বা ধূপধুনো দেখানো যায়, কিংবা ইষ্টমন্ত্র জপ করা যায়, বা গুরুমন্ত্র জপ করা যায়, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে আমাদের গৃহের জন্য। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। এবারে দেখে নেব শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 38 থেকে সকাল 9টা 59 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11টা 39 থেকে দুপুর 1টা 20 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9টা থেকে রাত্রির 10টা 20 পর্যন্ত। এরপরে অশুভ সময় কখন কখন আছে দেখে নেব। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো, এবং এর সাথে একটু পঞ্জিকাটাও পারলে দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা। অশুভ সময় রয়েছে সকাল 9টা 59 থেকে বেলা 11টা 39 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 3টে থেকে বা দুপুর 3টে থেকে বিকেল 4টে 40 পর্যন্ত। আর রয়েছে সন্ধ্যে 6টা 20 থেকে রাত্রি 9টা 20 পর্যন্ত। এবারে চলে আসবো প্রতিকারের বিষয়। প্রতিকারে যাওয়ার আগে একটা কথা বলি, অনেকেই আমার কাছে মোবাইল নাম্বার চেয়ে থাকেন। তো আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেব, বা দিয়ে দিয়েওছি গতকালই, বা গত ভিডিওতেই আমি দিয়ে দিয়েছি। তো এমন অনেক মানুষ আছে যাদের ডেট অফ বার্থ নেই, সময় জানা নেই, কটার সময় জন্ম, বা ডেট অফ বার্থটা পুরোপুরি জানা নেই। আবার এমনও অনেকেই আছেন যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ সবই জানা আছে। তো আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে যে কাউকে আমি টাকাটা দিয়েছি, আমি কি টাকাটা পাবো? আমার এই জিনিসটা হারিয়ে গেছে, আমি কি পাবো? বিয়েটা কি হবে? বা দেখা যাচ্ছে যে কোনো পিতামাতা তার সন্তানের বিয়ের জন্য চেষ্টা করছেন, বা বিয়েতে বাধা আসছে। সেই সময় প্রশ্ন এসছে যে আমার মেয়েটার কি বিয়ে হবে? এরকম অনেক কোশ্চেন থাকে। জ্যোতিষ সংক্রান্ত প্রশ্নের কথা আমি বলছি, জ্যোতিষ বিষয়ক প্রশ্ন। যেমন আমি কি চাকরিটা পাবো? আমি কি ইন্টারভিউ যে দিতে যাচ্ছি তাতে কি আমি সফল হব? কাউকে আমি টাকা পয়সা দিয়ে রেখেছি, সেই টাকা পয়সাটা কি আমি পাবো? এরকম যখনই কোনো প্রশ্ন মনের মধ্যে আসবে, তখন 1 থেকে 249 এর মধ্যে একটি নাম্বার আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন। একটা প্রশ্ন তার সাথেও চলে আসে যে আমি কি অর্থটা পাবো? আমার আমার কি অর্থপ্রাপ্তি হতে পারে? হয়তো বিচার করে দেখা গেল যে হ্যাঁ, অর্থপ্রাপ্তি রয়েছে। এবার সাথে সাথে প্রশ্ন আসতে পারে যে অর্থটা কতদিনের মধ্যে পাবো? এই ক্ষেত্রে একটা কথা বলি, এক্ষেত্রে কিন্তু আপনার ডেট অফ বার্থটা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে লিঙ্ক করবেন বা পাঠিয়ে দেবেন।
তো হরোস্কোপটাও কিন্তু আপনার দেখতে হবে, সেটা ক্যালকুলেশন করে বলে দেবো যে কত দিনের মধ্যে পাবেন। কিন্তু অ্যান্সার যদি নো হয় তাহলে আর ওটা দেখার দরকার নেই। আবার যখন কোনো দিন আপনার মনে প্রশ্ন আসবে, যে সময় প্রচণ্ড আকুলতা আসবে আপনার মনের মধ্যে, যে প্রশ্নটা আমার খুব জানতে ইচ্ছা করছে, সেই সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো। আপনি 1 থেকে 249 এর মধ্যে একটি নাম্বার সেন্ড করবেন এবং আপনার একটা প্রশ্ন সেন্ড করবেন যে চাকরিটা পাবো কি পাবো না, মেয়ের বিয়েটা হবে কি হবে না। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলি, যদি সন্তানের কোনো বিষয় থাকে, কারোর হয়তো মানে 2 জন সন্তান, 3 জন সন্তান এরকম থাকে, তো সেখানে কিন্তু উল্লেখ করে দেবেন যেটা আমার বড় মেয়ের বিবাহের ব্যাপারে জানতে চাই, বা মেজো মেয়ের বিবাহের ব্যাপারে জানতে চাই, বা আ ছোট ছেলের বিবাহের ব্যাপারে জানতে চাই, তখন আমাকে সেই কম্বিনেশন করে বিচার করে বলে দিতে হবে। এর জন্য আমি কত ফিজ নেই এটা আমি গত ভিডিওতে বলে দিয়েছি, বা যদি জানা না থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি বলে দেবো। যারা হরোস্কোপ করাতে চান তারাও আমাকে মেসেজ পাঠাতে পারেন, হরোস্কোপের জন্য আমি কত ফিজ নেবো সেটাও আমি হোয়াটসঅ্যাপে বলে দেবো। তো চলে যাচ্ছি প্রতিকারের বিষয়। যদি বাড়িতে দুর্গা মায়ের কোনো মূর্তি বা ছবি থেকে থাকে, একটু কর্পূর দিয়ে আরতি করতে পারলে ভালো হয়, বা স্নান টান করে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দীপ জেলে মা দুর্গার কোনো মন্ত্র জপ করতে পারেন, মা দুর্গার স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন, এবং কর্পূর দিয়ে একটু মা দুর্গার ছবিতে বা মূর্তিতে একটু আরতি করতে পারেন। বা কোনো মন্দিরে যদি পারেন বা যদি সম্ভব হয়, সুগন্ধি ধূপকাঠি হোক, সুগন্ধি ফুলের মালা হোক, বা একটু কর্পূর হোক, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করার চেষ্টা করতে পারেন। এই দিনটা আকাশী বা নীল, এই দুটোর যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, বিছানার চাদরে ব্যবহার করতে পারেন, মাথার বালিশের কভারে ব্যবহার করতে পারেন। এগুলো আপনারা করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। আর একটা জিনিস বলবো, যে এই দিনটা চেষ্টা করবেন অতি বৃদ্ধ মানুষ যারা আছেন বা বৃদ্ধ ব্যক্তি যারা আছেন তাদের সাথে, এবং কোনো নারীর সাথে কোনো খারাপ আচরণ না করা, বরং এই সময়টা বা এই দিনটা চেষ্টা করুন তাদের সাথে মধুর আচরণ করার। এগুলো সারা জীবন যদি মেনটেন করা যায়, শুক্র গ্রহ এমনিই ভালো হয়ে যাবে। শনি গ্রহ কিন্তু যদি পীড়িতও থাকে সেও কিন্তু আস্তে আস্তে শুভ ফল দেওয়া শুরু করবে। এটা আমি ওই দিনটার জন্য বলার চেষ্টা করলাম, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।